কিন্তু কালী পুজো তোমরা তো সেটা জানোই। তো মায়ের হাতের শাঁখা পলা কিভাবে আমি বানাচ্ছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরাও দেখে নিলে পরে তোমরাও পারবে ভবিষ্যতে বানাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি ট্রান্সপারেন্ট সিট। এটা ট্রান্সপারেন্ট বেলাও হতে পারে, বিনা ট্রান্সপারেন্ট বেলাও হতে পারে, তার কোনো ব্যাপার নেই। আর একটা নিয়ে নিচ্ছি হচ্ছে আমার ক্লে, আর নিয়ে নিচ্ছি একটা স্কেল, আর নিয়ে নিচ্ছি কাঠ পেন্সিল। এগুলো সবার ঘরেই মোটামুটি থাকে। আর কালার করার জন্য ফ্যাব্রিক। আর কাঁচি নিয়ে নিয়েছি, একটা বার্নিশ, একটা ফেভিকল ব্লু, একটা এরকম একটা ব্রাশ, এরকম একটা ম্যাক্সিং টেপ, টেলকম পাউডারটা আমার এখানে মুছে গেছে। এটা পুরনো পাউডার, ব্যবহার করা হয় না। তো হাইটা তো গায়ে দেওয়ার ব্যাপার না, এটা তো শুধু হাতে লেগে যাবে বলে সেই জন্য এটা ব্যবহার করছি। চলো দেখে নাও কীভাবে তৈরি করছি। শাখা বানানোর একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী আমি আমার মাপের অনুযায়ী আমি নিয়েছি এখানে, সেই অনুযায়ী আমি একটা মেজারমেন্ট করে দাগ টেনে নিচ্ছি। চলো দেখে নাও। শাখার জন্য আমি দুটো কেটেছি, মোটা একটু শাখা যেহেতু মোটা হয় তার জন্য মোটা কেটে নিয়েছি। আর এই দুটো কেটেছি কলার জন্য, কলাটা একটু সরু হয় তার জন্য। এবারে কিভাবে করছি, আমি আমার মাপ অনুযায়ী এটাকে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। বাকিটা আমি কেটে দিলাম। ম্যাক্সিং টেপ দিয়ে আমি এটাকে পুরোটাকে আটকে দেবো। এইভাবে আমি পুরোটা ম্যাক্সিং টেপ দিয়ে জড়িয়ে নিলাম। এবারে আমি ক্লেটাকে খুলছি। ক্লেটা থেকে দুটো ভাগ করে আমি কেটে নেব। এই বাবু চো ভাগ নিয়ে গেল আমাদের যে ভাইফোঁটা সেটা কোনো এবারে ক্লেটাকে পাউডার দিয়ে এরকম একটা লম্বা শেপ তৈরি করে নিলাম। নেওয়ার পরে এবারে আমি এখানে ফেভিকলটা লাগিয়ে দিচ্ছি। দেখলে কিভাবে আমি ক্লেটা লাগালাম। এবার এই ক্লেটা লাগানোর পর ডিজাইনটা কিভাবে করছি সেটা একবার দেখে নাও। প্রথমে এটা এই কাটার দিয়ে এটাকে একটু চাপ দিয়ে
এইগুলো সুন্দর হয়েছে। দেখলে আমি বললাম না যে ক্লেটা বেশি লাগবে, ওইটুকু ক্লেতে হয়নি। এই ক্লেটা যে নিয়ে এসছো এটার সাথে ওইটা শক্ত ছিল ছিল না, ওটা প্লাস্টিকের আকারটা শাখাটা বানিয়েছিলাম। তৈরি হয়ে গেছে। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, কেন না 1 ঘন্টা না হলে তো শুকনো ঠিক মতো যাবে না, তাই শুকোলো। এবার শুকোনোর পরে এটাকে এবারে আমি সাদা রং করব ফেব্রিক দিয়ে করছি। আবার বলো, স্টার্ট করলো। এইভাবে শাখাগুলো রং করে নিলাম। এবার পলাগুলো রং করে নেব। পলাতে কোনো ডিজাইন হয় না, পলাতে শুধু লাল রং করে দেওয়া যায়, শাখাতে ডিজাইন হয়, এই জন্য শাখাটা আগে করে দেখালাম। পুরো শাখাটা আমার সাদা রং করা হয়ে গেছে। এবারে 1 ঘন্টা মতন আবার শুকোতে দিলাম। শুকোনোর পরে এবারে আমি বার্নিশ তেলটা লাগিয়ে দিচ্ছি। পলাটা তো কোনো ডিজাইন হয় না, পলাটা সাধারণত এরকম প্লেনই হয়। তো পলাতে লাল রং করে দিয়ে একটু ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতন এটা শুকানো হলো। আর এবারে আমি বার্নিশ তেল লাগিয়ে দিচ্ছি। এভাবে দেখুন আমি শাঁখা পলাটা কীভাবে বানালাম, পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।